আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলাভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো এই পদগুলা কি কি, কোন পদে কতগুলা লোক নেওয়া হবে, এরপরে এর সার্কুলার গুলো কবে থেকে চালু হবে, তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মিলে তাইলে অবশ্যই এই জব সার্কুলারে আপনি আবেদন করবেন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও আসার শুরুতেই আপনারা যাতে দেখতে পারেন এই জন্য বেল বাটনটি অন করে রাখবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন 2023 সনের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নির্ভরযোগ্য 8 ক্যাটাগরির 11 থেকে 20তম গ্রেডের পূর্ববর্তন তৃতীয় ও চতুর্থ শ্রেণী শূন্য পদের জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত উপযুক্ত বিষয় সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2 নম্বর সূত্রপত্রের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন 11 থেকে 20তম গ্রেডের জেলা পর্যায়ে নির্ভরযোগ্য 8 ক্যাটাগরির পরিবার পরিকল্পনা পরিদর্শিকা 1436টি লোক নেওয়া হবে। পরিবার পরিকল্পনা সহকারী 98টি, পরিবার পরিকল্পনা পরিদর্শক 315টি, পরিবার কল্যাণ সহকারী 3901টি, অফিস সহায়ক 174টি, এমএলএসএস নিরাপত্তা প্রহরী 427টি, আয়া 791টি ও নিরাপত্তা প্রহরী 23টি। মোট এখানে লোক নেওয়া হবে 7165। তো এইখানে আপনারা না দেখে আপনাদেরকে আমি যে মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওইটা দেখাচ্ছি, আপনারা ওইটা দেখতে থাকুন। তো এখানে এই যে দেখতে পারতেছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখান থেকে যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 12/2/2024 তারিখের যে স্মারক নম্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 4/10/2023 স্মারক নাম্বার এত। তো এর আলোকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা আগেরটাতে দেখালাম যে পরিবার কল্যাণ পরিদর্শিকা 1436, পরিবার পরিকল্পনা সহকারী 98, পরিবার পরিকল্পনা পরিদর্শক 315। তো এইভাবে মোট 7165 লোক মানে নেওয়া হবে আবেদনে। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের 22/2/2024 তারিখে 85 নম্বর স্মারকের পদে তৎকালীন সংস্থাপক মন্ত্রণালয়ে 20/7/2010 হিসাব তারিখের স্মারক নম্বর এত কমিটি কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীন 11 থেকে 20তম পূর্ববর্তন তৃতীয় চতুর্থ শ্রেণী গ্রেডে জনবল নিয়োগের কার্যক্রম আগামী 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। তার মানে আপনারা এখানে এই যে 7165 লোক নেওয়া হবে, এটা 30/4/2024 এই তারিখের ভেতরে এখানে আবেদন বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ঠিক আছে? তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেখেন এখানে যে আপনার কি কি পরীক্ষা হবে, এই আপনি যে আবেদন করবেন, আবেদনে আপনাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে কি কি পরীক্ষা হবে, কিভাবে আপনাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করবে, এখানে দেখতে পারতেছেন যে সকল পদের নিয়োগ কার্যক্রম জেলা বাছাই নিয়োগ কমিটি খতিয়ানভুক্ত ও যে সকল পদে নিয়োগের ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন লিখিত পরীক্ষা গ্রহণ হবে, লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পরীক্ষা মৌলিক পরীক্ষা গ্রহণ সহ যাবতীয় কার্যক্রম জেলা কমিটি বাস্তবায়ন করবে। তো উক্ত জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এতদয় জনবল নিয়োগের ছাড়পত্র নমুনা বিজ্ঞপ্তি জেলাভিত্তিক পদ বিভাজন নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলী ও পরিকল্পনা প্রেরণ করা হলো। তো 8 ক্যাটাগরি শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সংশ্লিষ্ট নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ বা স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করার সাথে নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ নিয়মিতভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। তার মানে এটা খুব জরুরি ভিত্তিতে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা একদম মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্র আমরা এখানে ভিডিও করে পাবলিশ করে দিব, আপনারা দেখবেন। তো এটা আমরা যা দেখতেছি যে এটা 30/4/2024। তো এই সময়ের ভেতরে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আপনারা সেইভাবে অবশ্যই সেইভাবেই থাকবেন।
আপনার পড়াশোনা বা যা যা যোগ্যতা আছে সেভাবেই থাকবেন। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্র এই ভিডিওটি পাবলিশ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা অবশ্যই সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন এবং পড়াশোনা সব দিক দিয়ে প্রস্তুতি নিয়ে থাকবেন যাতে আবেদন বা জব সার্কুলার ছাড়া মাত্র আপনারা এখানে আবেদন করতে পারেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.